মৃত্যু ব্যতীত যে কোনো রোগ ভালো হয়ে যাবে আপনি যদি এই দোয়াটা ৩ বার পাঠ করতে পারেন। আপনি এই চমৎকার এই ছোট্ট দোয়াটা আপনি যদি হাতে গুনে, গুনে ৩ বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, যদি আপনার হায়াত না ফুরিয়ে থাকে, যদি আপনার মৃত্যুর সময় না হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করবেন। আমরা অনেকেই আছি একটু অসুস্থ হয়ে গেলে, একটু বিপদে পড়ে গেলে আগে দৌড় মেরে ডক্টরের কাছে চলে যাই। এটা আমরা করব না। আমরা অবশ্যই আগে আল্লাহর কালামের থেকে শিফা নেওয়ার চেষ্টা করবো, আল্লাহর কোরআন থেকে আমরা শিফা নেওয়ার চেষ্টা করবো। কেননা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খুসারা। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা হিসেবে। সুতরাং আমরা অবশ্যই আগে কোরআন থেকে শিখে নেওয়ার চেষ্টা করবো, আমরা আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। এরপর যদি সমস্যা সমাধান না হয় তখন আমরা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবো। তবে অবশ্যই আমরা আগে আল্লাহর কালাম থেকে শিফা নেওয়ার চেষ্টা করবো। সুতরাং আপনি যদি আপনার যে কোনো রোগ হয়ে আছে, আপনার পেট ব্যথা, আপনার মাথা ব্যথা, আপনার জ্বর, যেটাই হোক না কেন, আপনি অবশ্যই এই দোয়াটা ৩ বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। সেই দোয়াটা হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এটা শুধু যে আপনি অসুস্থ আছেন তখন আপনি পড়বেন, আপনি সুস্থ হয়ে যাবেন, এরকমটা না। দেখা যায় আপনার সন্তানটা অসুস্থ হয়েছে, অথবা আপনার স্ত্রীটা অসুস্থ হয়েছে, অথবা আপনার প্রতিবেশী অথবা আপনার পিতামাতা অসুস্থ হয়েছে, তখন আপনি তাদের পাশে বসে আপনি ছোট্ট দোয়াটা পড়বেন। ছোট্ট দোয়াটা ৩ বার পড়বেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এরকম করে ৩ বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আপনার হায়াত না ফুরিয়ে থাকে, আপনার যদি হায়াত থেকে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন, আমলের শর্ত হচ্ছে আপনাকে এগুলো মাথায় রাখতে হবে যে আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হুট করে আমল করা শুরু করছেন, এই আমল কাজে চলে আসবে, এরকমটা না। আপনাকে অবশ্যই নামাজ রোজা ঠিকমতো আদায় করতে হবে, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তখনই আপনি পরিপূর্ণ শিফা এই কালাম থেকে পাবেন। আর না হলে আপনি এই কালাম থেকে শিফা পাওয়ার আশা করতে পারেন না। সুতরাং আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা অবশ্যই এই ছোট্ট দোয়াটা ৩ বার পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দিবেন। দোয়াটার অর্থটা কতটা চমৎকার দেখেন। আপনি দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তার কাছে প্রার্থনা করতেছি তিনি যেন আমাকে সুস্থ করে দেন। এরকম করে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন। এই জন্য অবশ্যই আমরা যখন অসুস্থ হয়ে যাব অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, তখন আমরা এই দোয়াটা পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। সেই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন।